নদিয়ার হাঁসখালি থানার অন্তর্গত নাবালিকা খুনের বহুল আলোচিত মামলায় বড় সড় রায় ঘোষণা করল আদালত। দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে 3 অভিযুক্তকে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শুনিয়েছে রানাঘাট মহকুমা আদালত। ঘটনাটি ঘটে 2022 সালের 4 এপ্রিল। অভিযোগ অনুযায়ী জন্মদিনের পার্টির নামে বাড়িতে ডেকে 14 বছরের এক নাবালিকাকে মদ্যপান করিয়ে করা হয়। ঘটনার জেরে প্রবল রক্তক্ষরণে কিশোরীর মৃত্যু হয় বলে পরিবারের অভিযোগ। আর অভিযোগ, মৃত্যুর পর কোনো চিকিৎসকের শংসাপত্র ছাড়াই তড়িঘড়ি গ্রামের একটি শ্মশানে দেহ দাহ করা হয়। ঘটনার 4 দিন পর নিহত কিশোরীর মা হাঁসখালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। প্রথমে রাজ্য পুলিশ তদন্ত শুরু করলেও পরে কলকাতা হাইকোর্টের নির্দেশে 14 এপ্রিল মামলার তদন্তভার সিবিআই এর হাতে তুলে দেওয়া হয়। সিবিআই 85 দিনের মধ্যে 209 পৃষ্ঠার চার্জশিট জমা দেয় আদালতে। দীর্ঘ তদন্ত বিচার প্রক্রিয়া শেষে 3 বছর 8 মাস 9 দিন পর গত 22 ডিসেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। আদালত মোট 9 জনকে দোষী সাব্যস্ত করে। মঙ্গলবার 23 ডিসেম্বর সাজা ঘোষণা করা হলো। এর মধ্যে বজ্র গয়ালী, রঞ্জিত মল্লিক ও প্রভাকর পোদ্দার এই 3 জনকে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। এছাড়া 6 জন অভিযুক্তের বিরুদ্ধে পক্সো আইনে 20 বছরের কারাদণ্ড সহ ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় পৃথক মেয়াদের সাজা ঘোষণা করা হয়েছে। একজন অভিযুক্ত নাবালক হওয়ায় তাকে 50,000 টাকা জরিমানা করে 1 বছরের জন্য খালাস দেওয়া হয়। কিন্তু আদালতের রায় ঘোষণার পর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসামি পক্ষের আইনজীবী রাজা ব্যানার্জি দাবি করেন, এই মামলায় সিবিআই সঠিক তদন্ত করেনি। তার বক্তব্য, রাজ্য পুলিশ যেখানে 28 জন সাক্ষীর মাধ্যমে তদন্ত সম্পন্ন করেছিল, সেখানে সিবিআই এর তদন্তে একাধিক ত্রুটি রয়েছে। তিনি জানান, ন্যায় বিচারের স্বার্থে উচ্চ আদালতের দ্বারস্থ হবে। পুলিশ যে তদন্তটা করেছিল সেই তদন্তে দেখা গেছে যে এই 11 তারিখ পুলিশ তদন্ত নেয়, 10 তারিখ পুলিশ তদন্ত নেয়, 13 তারিখ সিবিআইয়ের কাছে যায়। এই 10 to 13-র মধ্যে যতগুলো সাক্ষী হয়েছে কিংবা যতগুলো গোপন জবানবন্দি হয়েছে, সেখানে কোনো জায়গায় ব্রজর নাম আর প্রভাকরের নাম আসেনি। অনলি একমাত্র যেটা বলেছিল যে ওর মা যে এফআইআর করেছিল কিংবা গোপন জবানবন্দি যেটা দিয়েছিল সেটা বলেছিল যে ঘটনার সঙ্গে দায়ীকে মেয়ে নাকি এসে বলেছিল ব্রজ, আর কারুর নাম করে। কতজন সাক্ষী ছিল এই মামলায় টোটাল 28 জন সাক্ষী কোর্টে এক্সামিন হয়েছে, যদিও সিবিআই এই মামলায় 73 জনকে এক্সামিন করেছিল। 73 জনকে এক্সামিন করেছিল, কোর্টে তারা সাক্ষী এনেছে 28 জন। ফরেন্সিক রিপোর্ট কি এখানে? ফরেন্সিক রিপোর্টে যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, গণধর্ষণ যাদের বিরুদ্ধে অভিযোগ, যে সমস্ত জামা প্যান্ট সিজ হয়েছিল, সেখানে কোনো রকম স্পাম মানে কোনো রকম বীর্যের কোনো রকম ডিএনএ টেস্টে আসে কোনো কিছু পাওয়া। কিন্তু ওই ব্রজর বাড়িতে যে বেডশিট সেখান থেকে তো পাওয়া গেছিল, প্রত্যেকের ওখানে উপস্থিত থাকার প্রমাণ পাওয়া গেছিল। ব্রজর বাড়িতে যে বেডশিট না, তোষক যেটা পাওয়া গিয়েছিল, সেখানে যে ব্লাডটা গিয়েছিল, সেই ব্লাডটা সঙ্গে যে ডিএনএ টেস্টের যে ম্যাচিং হয়েছিল, এই ম্যাচিংটা বলছে এই ডিজিজড মৃতা ওই এই কেসের যিনি বাদী তার সন্তান, কিন্তু সেইখানে কোনো স্পাম বা কোনো এগুলো কিছু পাওয়া যায়। অন্যদিকে আদালতে এই রায়ের নাবালিকার পরিবার তারা কিছুটা হলেও সুবিচার পেয়েছে বলে মনে করছেন। কিন্তু এখন দেখার, নদিয়ার হাঁসখালির এই নাবালিকা খুনের মামলায় পরবর্তী আইনি লড়াই ঠিক কোন দিকে মোড় নেয়। নদিয়া থেকে কোহেলি দেবনাথের রিপোর্ট, খবর বাংলা।